আসসালামু আলাইকুম। উপকূল এক্সপ্রেস ব্লক 24 তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদ স্বাধীন। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার শাসনগাছা তথা কুমিল্লা রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন ভোর 6:10 থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে এই মুহূর্তে কুমিল্লা রেলওয়ে স্টেশনে দাঁড়ানো আছে। অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের উপকূল এক্সপ্রেস ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো আজকের পর্বটি খুবই স্পেশাল, খুবই রোমাঞ্চকর হবে, কেননা আজকের পর্বে আমরা কুমিল্লা থেকে আখাউড়া রেল স্টেশন পর্যন্ত বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষা রেল লাইন দিয়ে চলাচল করব। গত পর্বে আমি আপনাদেরকে নাথেরপেটুয়া থেকে কুমিল্লা রেল স্টেশন পর্যন্ত দেখাইছি। আজকের পর্বে আমি আপনাদেরকে কুমিল্লা রেল স্টেশন হতে আখাউড়া জংশন পর্যন্ত 10টা স্টেশনের সবগুলো স্টেশন দেখাবো এবং কোন স্টেশন কোন জেলার কোন উপজেলায় পড়েছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আমরা আছি কিন্তু এখন কুমিল্লা আদর্শ সদর উপজেলায়। আর এদিকটার প্রকৃতি এক কথায় অসাধারণ। বাইরে যে গাছগুলো দেখতেছেন কি সুন্দরভাবে সেজে আছে, সেই সাথে আছে কিছু মাছের প্রজেক্ট। আর রেল লাইন ধরে আমাদের উপকূল এক্সপ্রেস একেবারে দুরন্ত গতিতে ছুটে চলেছে। এখন কুমিল্লা স্টেশন থেকে উপকূল এক্সপ্রেসের নেক্সট স্টপেজ হচ্ছে কসবা রেল স্টেশন। মাঝখানে আরও 5টা রেল স্টেশন পড়বে। একটা রেল স্টেশনে উপকূল এক্সপ্রেস যাত্রা বিরতি দেবে না। তো প্রথমে যে রেল স্টেশন পড়বে সেটা হচ্ছে সদর রসুলপুর রেল স্টেশন। সামনেই হচ্ছে সদর রসুলপুর রেলওয়ে স্টেশন, যেটি কুমিল্লা জেলার কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভিতরে পড়েছে। আর এই স্টেশনটি খুবই নান্দনিক, খুবই সুন্দর এবং একেবারে আইকনিকভাবে বাংলাদেশ সরকার এই স্টেশনটিকে সাজাইছে। তো আমরা কিন্তু অলরেডি কুমিল্লার আদর্শ সদর উপজেলার সদর রসুলপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি। দেখেন কৃষ্ণচূড়া গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, অসাধারণ লাগতেছে। খালি চোখে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। মূলত 1947 সালের পরবর্তী সময়ে 1960 সালে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা জেলা এবং 1984 সালে যখন উপজেলা পদ্ধতি চালু হয় তখন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট হিসেবে কুমিল্লা সদর বা বর্তমান কুমিল্লা আদর্শ সদর উপজেলাটি আত্মপ্রকাশ করে এবং 2005 সালে কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ ভাগ নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ নামে একটি নতুন উপজেলা জন্ম লাভ করে। আর কুমিল্লা আদর্শ সদর উপজেলার মোট আয়তন 187.73 বর্গ কিলোমিটার। তো আমরা এই মুহূর্তে কুমিল্লা সদর উপজেলা অতিক্রম করে কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রবেশ করলাম। সামনেই বুড়িচং উপজেলার একটি রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। এটাই হচ্ছে রাজাপুর রেলওয়ে স্টেশন, যেটি বুড়িচং উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের বাইরে বুড়িচং উপজেলায় আর কোনো রেলওয়ে স্টেশন নাই। আর বুড়িচং উপজেলার পরেই হচ্ছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা। ব্রাহ্মণপাড়া উপজেলায় 2টি রেলওয়ে স্টেশন পড়ছে, একটা হচ্ছে শশীদল আরেকটা হচ্ছে সালদা নদী। আর সালদা নদী রেল স্টেশনের পরে কুমিল্লার আর কোনো রেলওয়ে স্টেশন নাই। সালদা নদী রেল স্টেশনের পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা শুরু। তো বন্ধুরা, ব্রাহ্মণপাড়া উপজেলা কি পরিমাণ সুন্দর হইতে পারে আপনারা একটু বাইরের ভিউটা দেখুন। আর এদিকে ধান কাটার পরে নতুন খড় বিছিয়ে রেখেছে, দেখছেন কি সুন্দর লাগতেছে। একেবারে হলুদ সোনালি আবায় সিক্ত হয়ে আছে রেল লাইন। 1986 সালের 17 জানুয়ারি উপকূল এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নোয়াখালী রেল স্টেশনের যাত্রা শুরু করে এবং সেদিন থেকে নোয়াখালীবাসীর এটি একমাত্র বিলাসবহুল ট্রেন। শুরুতে উপকূল এক্সপ্রেস নীল হলুদ ইরানি রেখে চলাচল করত। পরবর্তীতে 2022 সালের 14 ফেব্রুয়ারি সুবর্ণ এক্সপ্রেসের ফেলে রাখা সাদা চাইনিজ রেখে উপকূল এক্সপ্রেসকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নোয়াখালীবাসীর জন্য পাঠানো হয়, যা নোয়াখালীবাসীকে একেবারে চরমভাবে ঠকানো হয়েছে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আসছি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে। আর শশীদল ইউনিয়নের একটি রেল স্টেশন সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেটি হচ্ছে শশীদল রেলওয়ে স্টেশন। তো এটি হচ্ছে শশীদল রেলওয়ে স্টেশন। আর আমাদের উপকূল এক্সপ্রেস এই মুহূর্তে পাগলা গতিতে শশীদল রেলওয়ে স্টেশন অতিক্রম করে ছুটে চলেছে। আর এই মুহূর্তে উপকূল এক্সপ্রেসের গতিবেগ সর্বোচ্চ 96 কিলোমিটার ছাড়িয়েছে। আর সালদা নদী স্টেশনের উপর দিয়ে তো উপকূল এক্সপ্রেস একেবারে 101 কিলোমিটার গতিবেগে চলেছে। আর এদিকটার পরিবেশ অসাধারণ। আর আমি কিন্তু বাইরে মোবাইল নিয়ে ভিডিও করতে পারতেছি না, বাতাসের বেগ এত পরিমাণ। যেহেতু উপকূল এক্সপ্রেস এত দ্রুত চলছে তাই আমার ভিডিও ফুটেজটাও একেবারে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আমার ওআইএস ঠিকমতো কাজ করতেছিল না।
সালদা নদী স্টেশন যখন উপকূল এক্সপ্রেস অতিক্রম করবে তখন কিন্তু আমার ভিডিও ফুটেজ একেবারে নড়বড় হয়ে গেছে, ভয়েস দুর্বল হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে আসছি সালদা নদী রেল স্টেশনে, আর আমাদের উপকূল এক্সপ্রেস কত দ্রুত সালদা নদী রেল স্টেশন অতিক্রম করতেছে বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করুন। আমার ভয়েস একেবারে দুর্বল হয়ে গেছে। তো আমরা সালদা নদী রেলওয়ে স্টেশন অতিক্রম করে চলে আসলাম, আর এই মুহূর্তে আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে। আর ব্রাহ্মণবাড়িয়া জেলার এই উপজেলার নাম হচ্ছে কসবা, যেটি সর্বমোট 10টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রশাসনিক অঞ্চল বা উপজেলা। এই উপজেলার মোট আয়তন 209.76 বর্গ কিলোমিটার। এই উপজেলা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি উপজেলা। এই উপজেলার পূর্ব প্রান্তে রয়েছে লাল মাটির টিলাভূমি। তো বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে উপকূল এক্সপ্রেসের ভিতরে আছি, আর আমাদের উপকূল এক্সপ্রেস কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে চলে এসেছে। আর মন্দবাগ রেল স্টেশনকে একেবারে দুরন্ত গতিতে পিছনে ফেলে দিয়ে উপকূল এক্সপ্রেস ছুটে চলেছে কসবা রেল স্টেশনের দিকে। তো কসবা রেলওয়ে স্টেশন আসা পর্যন্ত চলেন আমরা উপকূল এক্সপ্রেস নিয়ে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই। উপকূল এক্সপ্রেস হচ্ছে ঢাকা নোয়াখালীর একমাত্র আন্তনগর ট্রেন। নোয়াখালী থেকে ঢাকা যাত্রাপথে এই ট্রেন নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর এবং ঢাকা জেলাকে সংযুক্ত করে। তাছাড়া এই ট্রেন যাত্রাপথে 60টি জেলার প্রায় 20টি উপজেলার 50টি রেলওয়ে স্টেশন অতিক্রম করে এবং 14টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। তবে নোয়াখালী থেকে যাত্রাপথে উপকূল এক্সপ্রেস 13টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়, মাঝখানে ভৈরব বাজার জংশনে যাত্রা বিরতি দেয় না। আর ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার সময় 712 উপকূল এক্সপ্রেস ভৈরব বাজার জংশনে যাত্রা বিরতি দেয়। এতে করে উপকূল এক্সপ্রেস সর্বমোট 14টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। তো আমরা কিন্তু এখন চলে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। ওই যে দূরেই দেখা যাচ্ছে পাহাড়গুলো পড়েছে ভারতের ভিতরে, আর পাহাড়ের পাদদেশ থেকেই হচ্ছে আমাদের সকলের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আর আমরা এই মুহূর্তে কসবা উপজেলার খুবই সুন্দর একটি গ্রামে প্রবেশ করলাম। এই যে রেললাইনের পূর্ব পাশে দেখলেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি হচ্ছে গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর গঙ্গানগর গ্রামটি খুবই সুন্দর। এই যে দেখেন একটা কার্ভ, সেই লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমাদের উপকূল এক্সপ্রেস এখন খুবই স্লো চলতেছে। সামনে হচ্ছে কসবা রেলওয়ে স্টেশন, আর কসবা রেল স্টেশনে গিয়েই আমাদের উপকূল এক্সপ্রেস যাত্রা বিরতি দেবে। আর আজকের পর্বে আমাদের উপকূল এক্সপ্রেস আখাউড়া পর্যন্ত যাবে। তো কসবার পরে আবার আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো অপেক্ষা করুন। এই যে আমরা কসবা রেলওয়ে স্টেশনে চলে আসলাম। আমাদের উপকূল এক্সপ্রেস 1 মিনিটের জন্য কসবা রেল স্টেশনে যাত্রা বিরতি দিবে এবং 1 মিনিট পরেই আবার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে পাগলা গতিতে ছুটে চলবে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাওয়ার পথে উপকূল এক্সপ্রেস আরও 5টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেবে। কসবার পরে প্রথম স্টপেজ হচ্ছে আখাউড়া জংশন, আখাউড়ার পরে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার পরে আশুগঞ্জ, আশুগঞ্জের পরে নরসিংদী এবং নরসিংদীর পরে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেবে। আর ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের পরে উপকূল এক্সপ্রেস একেবারে সরাসরি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাবে। কসবা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিয়ে আমাদের উপকূল এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটে চলেছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর পরবর্তী স্টপেজ হচ্ছে আখাউড়া জংশন। কসবা থেকে আখাউড়া জংশন পর্যন্ত আরও 2টা রেলওয়ে স্টেশন পড়বে, একটি হচ্ছে ইমামবাড়ি, অপরটি হচ্ছে গঙ্গাসাগর। আর আমাদের উপকূল এক্সপ্রেস সরাসরি আখাউড়া জংশনে গিয়ে যাত্রা বিরতি দেবে। আর ইমামবাড়ি রেলওয়ে স্টেশন পড়েছে কসবা উপজেলার ভিতরে, আর গঙ্গাসাগর পড়েছে আখাউড়া উপজেলার ভিতরে। আর গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকেই আখাউড়া আগরতলা রেল লাইন ভারতের ভিতরে গিয়েছে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে কিন্তু ইমামবাড়ি রেলওয়ে স্টেশনে চলে এসেছি। দেখেন খুবই সুন্দর একটা রেলওয়ে স্টেশন। আর ইমামবাড়ি রেল স্টেশনটা কসবা উপজেলার ভিতরেই পড়েছে। ইমামবাড়ি রেল স্টেশনের পরে শুরু হবে আখাউড়া উপজেলা। তো দেখেন আমাদের উপকূল এক্সপ্রেস একেবারে দুরন্ত গতিতে ইমামবাড়ি রেল স্টেশনকে পিছনে ফেলে কসবা উপজেলাকে অতিক্রম করে আখাউড়া উপজেলার দিকে ছুটে চলেছে। তো আমরা কিন্তু এই মুহূর্তে আছি আখাউড়া উপজেলার ভিতরে। আর আখাউড়া উপজেলার সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে এটা।
এই যে দেখেন একটা মঠ দাঁড়িয়ে আছে চড়া ক্ষেতের মাঝখানে। আর দেখেন এদিকটার পরিবেশ অসাধারণ। ওই যে পূর্ব দিকে দেখা যাচ্ছে আখাউড়া আগরতলা রেল লাইন, একেবারে ভারতের সীমানা ঘেঁষে ঢুকে পড়েছে ভারতের ভিতর। ওই যে দেখছেন পুরো দিকের এই যে লাইনটা দেখতেছেন, এটাই হচ্ছে আখাউড়া আগরতলা রেল লাইন। আর আমরা মূলত এখন আসছি আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের ভিতরে। এই যে আমরা কিন্তু আখাউড়া আগরতলা রেল লাইন ধরে ফেললাম। এই যে দেখছেন এটা হচ্ছে আখাউড়া আগরতলা রেল লাইন। আর এদিকটার পরিবেশ অসাধারণ। ওই যে দূরেই দেখা যাচ্ছে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, আমাদের উপকূল এক্সপ্রেস গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের দিকে দুরন্ত গতিতে ছুটে চলেছে। আর গঙ্গাসাগর রেল স্টেশন অতিক্রম করে আমাদের উপকূল এক্সপ্রেস আখাউড়া জংশন স্টেশনে যাত্রা বিরতি দেবে। আর আজকের পর্বে আমি আপনাদেরকে আখাউড়া জংশন পর্যন্ত দেখাবো। পরবর্তী চতুর্থ পর্বে আখাউড়া থেকে নরসিংদী স্টেশন পর্যন্ত দেখাবো। তো দেখুন গঙ্গাসাগর রেল স্টেশন একেবারে খুবই চমৎকার, অনেক বিশাল এরিয়া নিয়ে এই স্টেশনটা একেবারে ফুটিয়ে তোলা হয়েছে। আখাউড়া আগরতলা লাইন কিন্তু এই স্টেশন থেকেই আগরতলার দিকে গিয়েছে। তো দেখছেন এই যে ফুট ওভার ব্রিজ আছে, অফিস কক্ষ আছে, টিকিট কাউন্টার সবই আছে। খুবই সুন্দর একটা স্টেশন, একেবারে দৃষ্টিনন্দন রেলওয়ে স্টেশন। দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। অল্প কিছু দূর সামনেই হচ্ছে আখাউড়া জংশন। আর আমরা এই মুহূর্তে আখাউড়া দক্ষিণ ইউনিয়নে প্রবেশ করলাম। এই যে দেখুন একটা গ্রাম, খুবই সুন্দর একটা গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে দেবগ্রাম। দেবগ্রাম খুবই সুন্দর একটি গ্রাম। আর দেবগ্রামে রয়েছে দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেবগ্রাম উচ্চ বিদ্যালয়। এই যে দেখতেছেন রেল লাইনের পূর্ব পাশে স্কুলটি হচ্ছে দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেবগ্রাম উচ্চ বিদ্যালয়। দেবগ্রাম অতিক্রম করে আখাউড়া পৌরসভার দিকে যাচ্ছি। আর আখাউড়া পৌরসভার একটি রেল স্টেশন সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে সকলেরই পরিচিত আখাউড়া জংশন। আখাউড়া জংশন রেল স্টেশন চিনে না এরকম মনে হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কোনো মানুষ নাই। একবার হলেও অনেকেই এই রেল স্টেশনের সাথে পরিচিত হয়েছেন। সিলেট বিভাগ বলেন, চট্টগ্রাম বিভাগ বলেন, আর নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, যে জেলায় বলেন না কেন, যারা রেল ভ্রমণ করেছে তারা আখাউড়া জংশন রেল স্টেশনে একবার হলেও নেমেছে, একবার হলেও কোনো না কোনো কারণবশত এসেছে। তো আমাদের ট্রেন কিন্তু আখাউড়া পৌরসভার আখাউড়া জংশন রেল স্টেশনে প্রবেশ করলো। আর এই যে আখাউড়া জংশন রেল স্টেশন দেখেন কত চমৎকার করে ফেলছে। আগে এতটা সুন্দর ছিল না, একেবারে ডুয়েল গেজ রেল লাইন দ্বারা আর নতুন একটা রেল স্টেশন। ওয়াও, হোয়াটে, মানে কি বলবো, দেশটা যে আগাই গেছে তার প্রমাণ কিন্তু হচ্ছে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজ। সরকার আসলে দেশটাকে অনেক অনেক দূর নিয়ে যাইতেছে। আমি দোয়া করি আমাদের দেশটা যেন এভাবেই দিনকে দিন, ডে বাই ডে মানে উপরের লেভেলে উঠতে থাকে। তো আমরা আখাউড়া জংশনে চলে এসেছি। আর আখাউড়া জংশন পর্যন্ত কথা ছিল, আজকের ভিডিও সমাপ্ত ঘোষণা করব। আর আমাদের উপকূল এক্সপ্রেস আখাউড়া জংশনে 5 মিনিট যাত্রা বিরতি দিয়ে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের দিকে যাচ্ছে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার পরে আশুগঞ্জ, আশুগঞ্জের পরে একেবারে ঢাকা কমলাপুর রেল স্টেশনে গিয়ে পৌঁছাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী চতুর্থ পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।